এবার ভারতের সামনে বিতর্ক সভা থেকে পালিয়ে গেল পাকিস্তানের প্রতিনিধিরা। প্রতি বছরের মতো এবারও অক্সফোর্ড ইউনিয়ন কিন্তু একটি বিতর্ক সভার আয়োজন করেছিল এবং প্রথম থেকে যে বিতর্ক সভাকে নিয়ে আন্তর্জাতিক মহল সরগরম ছিল, কারণ এই বিতর্ক সভায় এমন একটি টপিককে বাছা হয় যা তাদের মানসিকতা কিন্তু এক্সপোজ করে দেয়। এই ধরনের বিতর্ক সভায় প্রতি বছর ভারত থেকে স্বনামধন্য ব্যক্তিত্বরা কিন্তু পার্টিসিপেট করেন। যেমন শশী থারুর নিজে অংশগ্রহণ করেছিলেন এবং একাধিক ক্ষেত্রে ভারতের বর্তমান অবস্থানটাকে আন্তর্জাতিক স্তরে কিন্তু প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। এবার এই বিতর্ক সভার টপিকটি কেন এত বিতর্কিত একটা অধ্যায় হিসাবে চিহ্নিত হয়ে থাকলো, কারণ টপিকটিকে যদি আপনারা নিজেরাও দেখেন বা মূল্যায়ন করেন তাহলে বুঝবেন যে পশ্চিমা শক্তিগুলো আসলে ভারতকে এই মুহূর্তে কোন নজরে দেখার চেষ্টা করছে এবং আন্তর্জাতিক স্তরে দেখানোর চেষ্টা করছে। এই এই পার্টিকুলারলি ব্রিটেনের অক্সফোর্ড ইউনিয়নের এবারের ডিবেটের টাইটেলটি ছিল যে ইন্ডিয়াস পলিসি টুয়ার্ডস পাকিস্তান ইজ এ পপুলিস্ট স্ট্র্যাটেজি সোল্ড অ্যাজ সিকিউরিটি পলিসি। অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে ভারত যে অ্যাকশনগুলো নেয়, সেই যে অ্যাকশনগুলো যে স্ট্র্যাটেজি তৈরি করছে, তা কি ভারত ভোট ব্যাংকের রাজনীতি করতে কাজে লাগায়? মানে পাকিস্তানকে মারবো এবং ভোট পাবো, সরকার কি সেই চেষ্টা করছে? একদম সাধারণ ভাষায় এই ক্যাচলাইনটার মানে হলো এটি। অর্থাৎ বুঝতে পারছেন, আন্তর্জাতিক স্তরে অক্সফোর্ডের মতো একটি জায়গায় বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে একটি ডিবেট অর্গানাইজ করা হচ্ছে, যেখানে ভারতের তাবড় তাবড় ব্যক্তিত্বরা গিয়ে পার্টিসিপেট করবেন। সেই ডিবেটে প্রথমেই ভারতকে চাপে রাখার চেষ্টা কিন্তু করা হচ্ছে। একটা জিনিস পরিষ্কার করে দেয়, আসলে ভারতের প্রভাব এবং প্রতিপত্তি প্রভাবশালী রাষ্ট্রগুলো মেনে নিতে পারছে না। তবে সেটা এক অন্য দিক, কিন্তু পাকিস্তান ডিবেটের এমন একটি টপিক হাতে পেয়েও যে পালিয়ে যেতে পারে, তা হয়তো আমরা এর আগে জানতাম না যদি এই ধরনের ঘটনা ঘটতো। ভারত থেকে তিনজন প্রতিনিধিরা ছিলেন এই ডিবেটে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো জে সাই দীপক, যিনি সিনিয়র অ্যাডভোকেট, তিনি একাধিক কলম লিখেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। তিনি ডিবেটে পার্টিসিপেট করতে যান। এছাড়া এই টিমে ছিলেন এম নারাভানে, যিনি 27th চিফ আর্মি স্টাফ ছিলেন, এবং সুব্রমণিয়াম স্বামী। আপনারা অনেকেই জানেন, নতুন করে পরিচয় করে দেওয়ার প্রয়োজন নেই। পাকিস্তানের তিনজন প্রতিনিধিরাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। এক নম্বরে নাম ছিল হিনা রাব্বি খান। ইনি ছিলেন পাকিস্তানের ফরমার ফরেন মিনিস্টার, অর্থাৎ প্রাক্তন বিদেশমন্ত্রী। দ্বিতীয় এই ডিবেটে অংশগ্রহণ করার কথা ছিল মোহাম্মদ ফয়সাল। তিনি পাকিস্তানের এনভয়, যিনি এই মুহূর্তে ব্রিটেনেই পোস্টেড। এবং তৃতীয় ছিলেন ফরমার আর্মি জেনারেল জুবের মোহাম্মদ। অর্থাৎ দুই দিকে তাবড় তাবড় তিনজন করে ব্যক্তিত্ব। এই পার্টিকুলার টপিকে কি বলবে সেটা জানার জন্য কিন্তু অপেক্ষা আন্তর্জাতিক স্তরে বহু বিশেষজ্ঞরাই করছিলেন। এইবার বিষয় হলো, ডিবেট শুরুর 3 ঘন্টা আগে হঠাৎ করে ভারতের প্রতিনিধিদের জানানো হয় পাকিস্তানের পক্ষ থেকে কেউ ডিবেটে অংশগ্রহণ করতে চাইছে না। তারা এমন একটি টপিক চুজ করেছিলেন এবং ভেবেছিলেন যে ভারত হয়তো পালিয়ে যাবে, কিন্তু বিপরীতে দেখা গেল যে পাকিস্তানের প্রতিনিধিরা ডিবেট রুম অব্দি পৌঁছালেন না, কিন্তু তারা একটি ট্যাকটিক্স অ্যাপ্লাই করে। পাকিস্তানের হাই কমিশনের পক্ষ থেকে এই পুরো বিষয়টিকে ঘুরিয়ে দেওয়া হয় এবং পাকিস্তানের হাই কমিশনার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে টুইট করেন যে ভারতের প্রতিনিধিরা ডিবেটে আসেননি, অথচ ভারত থেকে কিন্তু পরিষ্কার বলা হয়েছিল যে আমরা ডিবেটে এসে গেছি, কিন্তু পাকিস্তান আসছে না। এবং অক্সফোর্ড এই পুরো বিষয়টির সত্যতা স্বীকার করে এবং তারা পরবর্তীকালে মেনে নেয় যে পাকিস্তান আসলে আসেনি এবং পাকিস্তানের হাই কমিশনারের ওই ধরনের টুইট সম্পূর্ণ ভুয়ো এবং মিথ্যা। দেখুন, তাদের টুইট যে মিথ্যে তার জানান কিন্তু টুইটার হ্যান্ডেল অর্থাৎ এক্সও দিয়ে দিয়েছে। এক্স এই টুইটটিকে ডিলিট করে দেয় পাকিস্তান হাই কমিশনারের, এবং তারা উপরে লিখে দিয়েছে মিস ইনফরমেশন, অর্থাৎ তারা মিথ্যে ভুয়ো সংবাদ প্রচার করছে। এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, ভারত কিন্তু প্রেজেন্ট ছিল। এরপর ভারতের যিনি প্রতিনিধি জে সাই দীপক, তিনিও একটি টুইট করেন। তিনি পরিষ্কারভাবে বলেছেন যে অক্সফোর্ড ইউনিয়নের এই ধরনের ডিবেটকে পাকিস্তান শুকরদের যে থাকার জায়গা সেই ধরনের একটি জায়গায় পরিণত করলো। এবং তারা সরাসরি তিনি সরাসরি লিখেছেন দে আর জেনেটিক্যালি ইনক্যাপাবল অফ বিং ট্রুথফুল। অর্থাৎ তিনি জেনেটিক্যালি পাকিস্তানকে মিথ্যেবাদী বলেছেন এবং তারা ডিবেটে না এসে যেভাবে আন্তর্জাতিক স্তরে জল গরম করার চেষ্টা করছেন তারও তীব্র প্রতিবাদ ভারতের পক্ষ থেকে করা হচ্ছে।
পাশাপাশি এই মুহূর্তে দেখুন এই ডিবেটকে কেন্দ্র করে বিতর্কটি আরো খারাপ জায়গায় গিয়ে পৌঁছায় যখন টপিকটিকে হঠাৎ করে রিভিল করা হয় এবং ভারতের পক্ষ থেকে একাধিক প্রতিনিধি টুইট করেন যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ডিবেট যিনি অর্গানাইজ করেছেন সেই অর্গানাইজেশনের প্রেসিডেন্ট তিনি আসলে পাকিস্তানের যে মিনিস্টার তারই ছেলে। অর্থাৎ পাকিস্তান কিন্তু সর্বক্ষেত্রে তাদের যে ম্যান পাওয়ার এবং তাদের যে প্রভাব ইনফ্লুয়েন্স সেটাকে কাজে লাগিয়েছে ডিবেট অর্গানাইজ করার ক্ষেত্রে, কিন্তু তারা লাইভ ডিবেটে অংশগ্রহণই করলো না। হাস্যকর লাগলে এটাও কিন্তু সত্যি। সে টুইটে ভারতের পক্ষ থেকে এটাও বলা হয় যে হি পারপাসফুলি ট্রিকড দ্য ইন্ডিয়ান ডেলিগেশন, অর্থাৎ এই টপিকের মধ্যেই টপিক চুজ করার পর থেকেই আসলে তারা ইন্ডিয়ান ডেলিগেটদের ট্রিকফুল একটা প্রসেসে ফেলার চেষ্টা করছিল, যেটা কিন্তু আলটিমেটলি তার সফল হয়নি। এবং ভারত পরিষ্কার জানিয়েছে যে ডিনার টাইমের 3 ঘন্টা আগে তাদের জানানো হয় পাকিস্তানের কোনো প্রতিনিধি আসেনি। ভারত কিন্তু পাল্টা টুইট করে বুঝিয়ে দিয়েছে তোমরা আসোনি তো আসোনি, কিন্তু আমরা কিন্তু তোমাদের জবাবটা দিতে পারি, কেন তুমি লাইভ ডিবেটে অংশগ্রহণ করলে না, কিসের এত ভয়। এবং পাল্টা ভারতের প্রতিনিধি যে সাই দীপক টুইট করেন যে কেন পাকিস্তানের প্রতিনিধিরা বাচ্চাদের মতো পিছনে লোকালো, ঠিক টেরোরিস্ট অ্যাক্টিভিটির মতো, টেরোরিস্ট এমন লুকিয়ে পড়ে ভারতের সামনে, তোমরাও ঠিক সেটাই করলে। এবং কেন লাইভ ডিবেটে অংশগ্রহণ করলে না, কেন গোটা বিশ্বের সামনে তোমরা তোমাদের কথাটা তুলে ধরতে ভয় পেলে, কিসের এত ভয় ভারতকে, এবং কেন ভারতের সামনে তোমরা কার্যত পালিয়ে গিয়ে আন্তর্জাতিক স্তরকে গুমরা করার চেষ্টা করলে এবং তোমাদের হাই কমিশনারের পক্ষ থেকে একটি টুইট করলে যেখানে তোমরা দাবি করলে আমরা পালিয়ে গেছি, অথচ আমরা আছি, তোমরা এসে পৌঁছাওনি। এই পুরো বিষয়টি এটা কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটির ভূমিকা নিয়েও প্রশ্নচিহ্ন তুলবে। কারণ পশ্চিমা শক্তিধর দেশের একটি বিশ্ববিদ্যালয় এমন একটি টুইট, এমন একটি বিষয়কে বাছলেন এবং সেই বিষয় নিয়ে লাগাতার প্রমোশন করলেন এবং শেষ মুহূর্তে তারা পাকিস্তানের প্রতিনিধিদের হাজিরই করাতে পারলেন না, তা কিন্তু তাদের ক্যাপাবিলিটি, তাদের যে ক্রেডেনশিয়াল সেটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন তুলবে। এবং ভারতেরও কি ভাবা উচিত নয় যে কোথায় আমরা যাব, কোথাও আমরা যাব না, এই একটি সাইড। দ্বিতীয় প্রশ্ন উঠতে পারে যে এমন বিতর্কিত বিষয়কে উপেক্ষা না করে সরাসরি ফেস করে আমাদের সঠিক অবস্থানটাকে আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত করো, এবং এটাই করা উচিত। অন্তত একবিংশ শতকে মিস ইনফরমেশন এবং ইনফরমেশন ওয়ারফেয়ারে ভারত যে কোনো অংশে নিজেদের পিছিয়ে রাখবে না তার জানান কিন্তু দেওয়ার সময় এসেছে, এবং ভারতের প্রতিনিধিরা এখন সেই চেষ্টাই কিন্তু করেছেন। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।